হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন রয়েছো? আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। আজকে ক্লাস পঞ্চম শ্রেণীর 2026 শিক্ষাবর্ষের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার বাংলার 2 নম্বর স্কুল আরামবাগ হাই স্কুল আমরা এখন সমাধান করব। চলো দেখে নিয়ে যাক। একের দাগের প্রশ্ন রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 রয়েছে, একদিন বুনো হাঁসটি দল ছেড়ে নেমে পড়লো কোথায়? ঝোপের ওপর। 2 প্রশ্ন, এতোয়া শব্দটির অর্থ হচ্ছে রবিবার। 1.3 গল্প বুড়ো কবিতার লেখক হচ্ছে সুনির্মল বসু। 1.4 জোনাকিদের শোভা বসেছিল রক্তজোবার ঝোপে। এর পরের প্রশ্ন রয়েছে, দেখো 2 দাগের প্রশ্ন, এক কথায় উত্তর দাও। 2.1 রয়েছে, বুনো হাঁসদের শীত নিরাপদে কোথায় কাটে? উত্তর লিখবে, বুনো হাঁসদের শীতকাল দক্ষিণ দিকে এবং ভারতের লাদাখে বরফে ঢাকা নির্জন জায়গায় নিরাপদে কাটে। 2.2 রয়েছে, বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কোথায় ছিল? উত্তর লিখবে, বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল বাড়ির খোলা ছাদ। এরপরে রয়েছে, হাবু থানায় গিয়েছিল কেন? উত্তর লিখবে, হাবু তার 3 দাদার পোষা পশু পাখির অত্যাচারে অতিষ্ঠ হয়ে বড়বাবুর কাছে নালিশ জানাতে থানায় গিয়েছিল। এর পরের প্রশ্ন, মোড় বলতে কি বোঝানো হয়েছে? উত্তর লিখবে, মোড় বলতে সাধারণত রাস্তার বাঁককে বোঝানো হয়। তাহলে 2 দাগের প্রশ্নের উত্তরগুলো হয়ে গেল। এরপর রয়েছে 3 দাগে 2-3টি বাক্যে উত্তর দাও। 3.1 রয়েছে, সেও এক ভীষণ যুদ্ধ, কোন যুদ্ধের কথা এখানে বলা হয়েছে? দেখে নাও। উত্তর লিখবে, লেখিকা মহাশ্বেতা দেবী লেখা এতোয়া মুন্ডার কাহিনী গল্পে বিরসা মুন্ডা সাহেবদের উৎখাত করবে বলে মুন্ডাদের নিয়ে উলগুলান নামে এক লড়াই ও সাঁওতালরাও হুল নামে এক লড়াই করেছিল, এখানে সেই যুদ্ধের কথা বলা হয়েছে। এরপরে রয়েছে অথবাদি একটা প্রশ্ন, ছেলেবেলা পাঠ্যাংশে ওয়েসিসের প্রসঙ্গ কিভাবে রয়েছে? উত্তর লিখবে, রবীন্দ্রনাথ তার তেতলার স্নানঘরটিকে মরুভূমির ওয়েসিস বা মরুদ্যানের সঙ্গে তুলনা করেছেন, কারণ রুক্ষ গ্রীষ্মে সেই ঠান্ডা জলের ঘরটি তার কাছে পরম শান্তির জায়গা ছিল। এরপরে রয়েছে 3.2 চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, কার মুখ ব্যথা হয়েছে? সে কেন চেঁচিয়ে মুখ ব্যথা করেছে? উত্তর লিখবে, সুনির্মল বসুর গল্পবুড়ো কবিতায় রূপকথার গল্প শোনানোর জন্য ডাকপাড়া গল্পবুড়োর মুখ ব্যথা হয়েছে। সেই রূপকথার ঝুলি নিয়ে ছোটদের ডাক দিতে গিয়ে চেঁচিয়ে মুখ ব্যথা করেছে তার। এর পরের প্রশ্ন অথবা দিয়ে রয়েছে, বিমলা নিজেকে কিসের সঙ্গে তুলনা করেছে এবং কেন? উত্তর লিখবে, বিমলা নিজেকে ছায়ের নুড়ো বা অবহেলিত জিনিসের সঙ্গে তুলনা করেছে। কারণ কি? কারণ সারাদিন তাকে দিয়ে সব কাজ করানো হলেও খাওয়ার সময় অবশেষে তাকে সবচেয়ে কম খাবার দেওয়া হয়। এর পরে রয়েছে পরের প্রশ্ন, দেখো 4 দাগের প্রশ্ন, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 4.1 আর অথচ কিন্তু এগুলি হলো অব্যয় হবে। 4.2 বাকযুক্ত ঈশ্বরী, এটা হবে বাগীশ্বরী গয়েরটা। 5 দাগে রয়েছে, সন্ধি বিচ্ছেদ করো বিচ্ছেদ, উত্তর লিখবে বি যুক্ত ছেদ। সন্ধিবদ্ধ করো সৎযুক্ত চরিত্র, উত্তর হবে সচ্চরিত্র। 6.2 দিক যুক্ত অন্ত, দিগন্ত হবে। এরপরে 7 দাগে রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 7.1 সর্বনাম পদের একটি উদাহরণ দাও, উত্তর লিখবে আমি তুমি সে এই সমস্ত কিছু ইত্যাদি। এরপর রয়েছে 7.2 বিশেষণ পদ কাকে বলে? উত্তর লিখবে, যে পদ বিশেষ্য বা সর্বনাম পদের দোষ গুণ সংখ্যা পরিমাণ বা অবস্থা বোঝায় তাকে বিশেষণ পদ বলে। এর পরের প্রশ্ন, শেষের প্রশ্ন, সকর্মক ক্রিয়া কাকে বলে? 7.3 লিখবে, যে ক্রিয়ার কর্ম থাকে তাকে সকর্মক ক্রিয়া বলে, যেমন আমি ভাত খাই, সে খেলা করছে ইত্যাদি। বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।